হ্যাঁ, চলো আমরা 18 থেকে তাহলে শুরু করলাম। এখন ডিগ্রি থেকে নাম্বারে আসতে হবে। 18 এ দেখো কি বলছে। হ্যাঁ, এখানে আমাদের বলছে এরকম জিনিস যে ওকে সাবজেক্ট চুজেন বাই 720 স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন পাই চার্ট, ঠিক আছে। বেঙ্গলি 90 ডিগ্রি, ইংলিশ 30 ডিগ্রি, ম্যাথ 50 ডিগ্রি, সায়েন্স 60 ডিগ্রি, রিলিজিয়ান 80 ডিগ্রি, মিউজিক সব মিলে টোটালি 360 ডিগ্রি। তাহলে ওকে চলো অ্যাঙ্গেল সাবটেন্ডেড সেন্টার অফ এ the angle subtended center of a circle is 360 ডিগ্রি। এখন দেখো যে আমাদের কত কত ডিগ্রি আছে। বেঙ্গলি 90 ডিগ্রি, এখন 90 ডিগ্রি আছে, সেখান থেকে আমাদের নাম্বার অফ স্টুডেন্টে চলে যাব। তাহলে ফর 90 ডিগ্রি, ফর 360 ডিগ্রি, 360 ডিগ্রি দ্য নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট কত 720। তাহলে সো ফর 1 ডিগ্রি দ্য নাম্বার অফ স্টুডেন্ট 720 360, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সো ফর কত ডিগ্রি আমাদের এখন 90 ডিগ্রি, the number of student 720 360 into 90, তাহলে এটা আসছে 180। the number of student who like the number of student who like বা chosen, হ্যাঁ ওকে বেঙ্গলি। হ্যাঁ বেঙ্গলি ইস কত সেটা 180%। হ্যাঁ, এরপর আসো যে এখন আমরা 3টা লাইন প্রতিটার জন্য করব না, এক লাইনে শেষ করব। অর্থাৎ এখানে 90 মাল্টিপ্লাই, তাহলে প্রতিবার এটা নিব, এটা মানে কিন্তু 2, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি আমরা, সমস্যা নাই। তাহলে সো ফর 30 ডিগ্রি, 30 degree the number of student, এটা লিখতে পারো 7 অথবা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো 360 into 30, তাহলে কত হলো 60। তাহলে প্রথম পেলাম আমরা, সেটা পরে লেখা লাগবে না। তাহলে এখন দেখো যে তাহলে the number of student who like কি ইংলিশ কত, তাহলে স the number of student who like English, equals to কত 60%। হ্যাঁ, who like English। এরপরে ম্যাথ 50 ডিগ্রি, তাহলে আবার এইভাবে লিখবো, এটা বাই তো ইনটু 50। হ্যাঁ, ফর 50 ডিগ্রি অ্যাঙ্গেল নাম্বার অফ স্টুডেন্ট, ফর 50 ডিগ্রি the number of student students 720 360 into 50, that means 100।
100 তাহলে সো the number of students who like math equals to কত পার্সেন্ট হলো 100%. ওকে, এরপরে দেখো যে আমরা ডিগ্রি থেকে অ্যাঙ্গেলে মানে নাম্বার অফ পার্সনে চলে আসলাম। এরপরে সায়েন্স, এরপরে ফর সায়েন্স আছে কত 60 ডিগ্রি। ফর 60 ডিগ্রি the number of student। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জয়িতা ভালো আছো? কে আসলো এখন? জয়িতা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো চলো এখন দেখো যে for 60 ডিগ্রি the number of student 720 360 into কত, তাহলে ওকে 120। তাহলে the number of student who like কি সায়েন্স, হ্যাঁ the number of student students like science equals to কত তাহলে 120 এত পার্সেন্ট। হ্যাঁ দেখো এত পার্সেন্ট। এরপর আসো ওকে, এটা গেল রিলিজিয়ন 80 ডিগ্রি। for 80 degree the number of student অবশ্যই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, কারণ এটা কাটাকাটি করলে তো 2 হয়। 720 ডিভাইড বাই 360 into 80 তাহলে 160। তাহলে so the number of student who like religion equals to কত 160%। এরপরে মিউজিক, হ্যাঁ মিউজিক এখন মিউজিকের কি অবস্থা দেখো, লাইক মিউজিক দেখো নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে ফর 50 ডিগ্রি the number of student students 720 360 into 50 তার মানে 100, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তোমরা পারবে। the number of student who like music equals to 100%। ওকে, তাহলে অ্যানসার গুলো লিখে দাও যে আমাদের নাম্বার এক্সপ্রেস করতে বলছে অ্যাঙ্গেল থেকে নাম্বার। তাহলে অ্যানসার সাই বেঙ্গলি, অ্যানসার বেঙ্গলি 180 student
এরপর আসো বেঙ্গলির পরে ইংলিশ। ইংলিশ 60 স্টুডেন্ট। হ্যাঁ, ম্যাথ 100 স্টুডেন্ট। হ্যাঁ, ম্যাথের পর আছে কি? সায়েন্স 120। সায়েন্স 120 স্টুডেন্ট। সায়েন্সের পরে রিলিজিয়ন, রিলিজিয়ন 160 স্টুডেন্ট। মিউজিক, মিউজিক 100 স্টুডেন্ট। এখন যদি সব অ্যাড করো দেখো 720 হবে। সবগুলো অ্যাড করে দাও, 720 হবে টোটালি। ওকে, এরপরের ম্যাথে চলো। হ্যাঁ, এখন চলো যে 19 একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে। হ্যাঁ, এখন দেখো আমরা মিডিয়ান বের করব। হ্যাঁ, মিডিয়ান 19 এর এ নাম্বার, মিডিয়ান ওকে 60 10 marks frequency আর cumulative frequency 10 marks। cumulative frequency। এখন দেখো যে of 10 marks আমরা মিডিয়ান বের করতেছি। of 10 marks 60 65 70 75 80 85। এখন আসছে কাহিনী নাম্বার অফ ক্লাস 1 2 3 4 5 6। এখন আসো ফ্রিকোয়েন্সি আসছে 5, এটা 8, এটা 11 15 8, এরপর আসো 3। ওকে, দেখো যে 5 8 11 15 8 3। আচ্ছা, এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন টোটাল সাম আমরা এখানেও করতে পারি, তাহলে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটার জন্য লাগে না। আমি যদি টোটাল সাম এখানে করে দিই, আমার টোটাল সাম এই দরকার। এখন দেখো এটা 5 আর 8 কত? 13 24। হ্যাঁ, 24 এর পরের গ্রুপে এখানে এরা সবাই আছে। 24 এটা প্লাস করলে 39, এবার এটা এর সাথে প্লাস হবে। ওকে, 47, এটা 50, তাহলে n আছে 50 টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। টোটাল সাম হইছে আমাদের 50। দেখো কি করে আমরা করতে বুঝতে পারছো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? একেবারে প্রথমে এটা এখানে শেষ সাথে প্লাস করে এখানে যাবে, এটা এখানে আসবে প্লাস করে এখানে যাবে, এটা আবার এখানে চলে আসবে, এর সাথে প্লাস হয়ে এখানে যাবে, এটা আবার এখানে আসবে প্লাস হয়ে এখানে যাবে, এটা আবার এখানে আসছে প্লাস হয়ে এখানে যাবে। তাহলে এখন দেখো এটা কি নাম্বার? n, ওয়াট নাম্বার। তাহলে আমরা মিডিয়ান কি করে পাবো? দেখো ওয়াট নাম্বার। তাহলে হিয়ার এটা কিন্তু n, হিয়ার n equals to even number 50, which n even number, even number। তাহলে sum median হ্যাঁ by 2
sum of the values of n by 2 and n by 2 plus 1 term. এখন এই দুইটা টার্মের ভ্যালু আমরা প্লাস করব। তাহলে এখন খেয়াল করো, যদি আমাদের এরকম না থেকে আমাদের সবগুলো নাম্বার বলে দিত, যখন 5 স্টুডেন্ট প্রত্যেকে 60 মার্কস পেয়েছে, 5 স্টুডেন্ট আছে যেখানে প্রত্যেকে কি ইচ স্টুডেন্ট কি গেট 60 মার্কস, তাহলে এরকম যদি আমরা লিখতাম সবাইকে, দেখো 60 পাইছে কয়জন, 60 60 60 60, ওকে 60। এরপরে কি পেয়েছে 65, কয়জন পেয়েছে, 8 জন। এই যে 65 65 65 65 65, এইভাবে যদি আমরা লিখতেই থাকতাম 65 65। আচ্ছা দেখো 1 2 3 4 5 6 7 8, এরপরে কি 70, 11 স্টুডেন্ট 70 পাইছে, তা আমরা 70 লিখলাম, 70 70 70 70, এভাবে আমরা লিখতেই থাকি 70 70 70। আমি সব লিখবো না, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি 70, এভাবে যদি আমরা লিখতে থাকি 70 কয়জন পাইছে, 11, 1 2 3 4 5 6 7 8 9 10, আর একজন আছে 11। এরপরে 75 কতজন পেয়েছে, 15 স্টুডেন্ট, এই যে 75 75, হ্যাঁ 75, এইভাবে 75 75, আমি ডটটা দিলাম, আমি লিখতে পারলাম না, মনে করো। তো তাহলে আমাদের পজিশন কত, কত টার্ম, n বাই 2, তার মানে কত 25, 25 টার্ম, কোনটা সেটা 25। তাহলে যদি কাউন্ট করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এইবার 25 কত সেটা 75 75, আর 26 কে, এটা ক্লিয়ার। কিন্তু আমরা ওইভাবে হিসাব করবো না, আমরা এই যে 1 থেকে 5 পর্যন্ত এখানে আছে, 5 6 থেকে 13 পর্যন্ত এখানে আছে এই গ্রুপের ভিতরে 13, এইবার 13 থেকে শুরু করে 24 পর্যন্ত এই গ্রুপের ভিতরে। তাহলে আমার এবার আছে কি 25 এই গ্রুপের ভিতরে ঢুকে গেছে, 25 এর ভিতরে আছে, 25 26 27 28 এগুলো সব ধাপের ভিতরে আছে। তো তাহলে এটা আছে মিডিয়ান ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা কি মিডিয়ান ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু মিডিয়ান, এটা মিডিয়ান ফ্রিকোয়েন্সি। এখন দেখো তাহলে মিডিয়ান আছে এই ফ্রিকোয়েন্সির ভিতরে আছে, এই যে দেখো, এই যে হ্যাঁ সব লিখতে হবে না, তোমার হিসাব করতে হবে, এখানে 24 পর্যন্ত আছে, কিন্তু আমার তো হবে 25 আর কি 26, তাহলে 24 পর্যন্ত বাদ দিলাম, তাহলে 25 এই গ্রুপের ভিতরে আছে, 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 পর্যন্ত আছে এর ভিতরে। এবার 40 এই গ্রুপের ভিতরে চলে গেছে, 41 থেকে 40 41 একেবারে 47 পর্যন্ত এই গ্রুপে। এরপরে 48 49 আর 50 তারা এই গ্রুপে আছে যাদের পজিশন, অর্থাৎ এখানে নাম ফ্রিকোয়েন্সি কিন্তু নাম্বার অফ পারসন। এই যে 6 মার্কস কয়জন পেয়েছে, 5 স্টুডেন্ট, প্রত্যেকেই 6 মার্ক পেয়েছে, প্রত্যেকের মার্কস হলো চলো 60, 65 আছে 8 স্টুডেন্ট, প্রত্যেকের মার্কস 65। 70 পেয়েছে কয়জন, 11 স্টুডেন্ট, প্রত্যেকে দেখো 70 করে পেয়েছে, যেমন লিখে ফেলেছে। এই ঘটনা ঘটতেছে, তাহলে আমরা এখান থেকে নিব কত, 75 প্লাস 75 ডিভাইডেড বাই 2, ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছো তো? কিন্তু আমরা কিন্তু এগুলো লিখবো না, হ্যাঁ আমরা এইভাবে হিসাব করে নিব। 25 এই গ্রুপের ভিতরে আছে, 26 তাহলে এই 75 হবে। তো তাহলে এখন আমরা এই দুটো প্লাস করে দেব, 75 প্লাস 75, তাহলে ওকে ইকুয়ালস টু sum of the values of 25th and 26th term, নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল কথাটা লিখে দিলে আরো ভালো হয়। তাহলে ওকে 75 প্লাস 75 ডিভাইডেড বাই 2, তার মানে কত হলো এখন
150 তাহলে এটা 75 হবে, তাহলে এত মার্কস। তাহলে মিডিয়ান হচ্ছে কত? মিডিয়ান অ্যান্সার, মিডিয়ান ইকুয়ালস টু 75। তবে যদি এটা তো ইন্ডিভিজুয়াল ডাটা দিয়েছে, তবে যদি ক্লাস ইন্টারভাল থাকতো, টেবিলের ভিতরে কিন্তু ক্লাস ইন্টারভাল ছিল না, তাহলে আবার মানে অন্য নিয়ম। চলো আমরা সেটা করব। তার আগে আমরা এটা শেষ করে দেখি আর কি কি আছে। এ নাম্বার মিডিয়ান বের করতে বলছে। আচ্ছা যদি মোড বের করতে বলতো, তাও কিন্তু এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 15, তাহলে 75 এর মোড হতো। হ্যাঁ, এখানে যদি বলতো এটাতে যদি মোড বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে এটা। আচ্ছা, অ্যারিথমেটিক মিন পারবে? xi অবটেন মার্কস আছে xi, আর ফ্রিকোয়েন্সি আছে fi, তাহলে fi xi। আমি তো জাস্ট টেবিলটা ড্র করে দিই, এটা গ্রুপ করব না। বি নাম্বার, এখন দেখো, হ্যাঁ বি নাম্বার অবটেন মার্কস এটা আছে কিন্তু xi, অবটেন মার্কস এটা আছে xi, ফ্রিকোয়েন্সি fi, এটা হলো fi। তাহলে এখন দুটো মাল্টিপ্লাই করবে, fi xi, এই যে খাই শেষ। ওকে, 1 2 3 4 5 6। একটা বড় ঘর লাগবে আমার অ্যারিথমেটিক মিন বের করতে গেলে। এই যে 65 60 65 70 75 80 85। ওকে, আমার কি হলো? 60 65 70 75 80 85। কয়টা ছিল? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, নাম্বার অফ ক্লাস কত? 6। ওকে, দেখো নাম্বার অফ ক্লাস কত হয়েছে আমাদের? 6। হ্যাঁ, এখন আসো, আর ফ্রিকোয়েন্সি কত আছে আমাদের? 5 8 11 15 8 3। তাহলে এখন আসো যে n ইকুয়ালস টু সামেশন অফ fi ইকুয়ালস টু কিন্তু 50, i ইকুয়ালস টু 1 to k। আচ্ছা, এখন যদি মোড বের করতে বলতো, তাহলে বুঝতে পারছো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 15 কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তো তাহলে মোড ইজ কত? 75। তাহলে মোড কিন্তু 75 হতো आंसर। এখন দেখো এগুলো মাল্টিপ্লাই করবা, আর লাস্টে এখানে সামেশন অফ fi xi দিয়ে সামটা করে দিবা, i ইকুয়ালস টু 1 to k। বুঝতে পারছো? এই দুটো মাল্টিপ্লাই করবা, মানে আমি একটা মাল্টিপ্লাই করে দিবি, এই যে 300। হ্যাঁ, এগুলো সব মাল্টিপ্লাই করবা। বুঝতে পারছো? 77। বাকিটা তোমরা করো। হ্যাঁ, ওকে, আমি করলাম না। 64 তোমাদের দুইটা করতে রেখে দিলাম। সবগুলো করে তারপর ক্লাস করবা, এগুলো মাল্টিপ্লাই করে দিও। আচ্ছা, ওকে, আমি এটা করলাম না, অ্যারিথমেটিক মিন অনেকগুলো করানো হয়েছে, আর ফামাকাটা করব। সি নাম্বার পাই চার্ট। চলো পাই চার্ট ড্র করব আমরা। সি নাম্বার, এখন এই পাই চার্ট যেটা ড্র করব আমরা, আমরা পেন্সিল কম্পাস দিয়ে ড্র করব, কিন্তু প্রোট্রাক্টর আর ইকুয়াল রেডিয়াস নেব। একটা প্রোট্রাক্টর লাগবে অ্যাঙ্গেলগুলো ড্র করতে হলে। ওকে, এখন আসো যে আমাদের কি আছে। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ওকে, হিয়ার সি নাম্বার n equals to summation of fi, i equals to 1 to k। সবগুলো প্লাস করলে কত হবে? হয়েছিল কত? 50। মনে আছে? 50। তাহলে অ্যাঙ্গেল সাবটেন্ডেড সেন্টার। এখন এত আমার অ্যাঙ্গেলে যেতে হবে। দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড, subtended center of a circle is, হ্যাঁ
টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি। এখন আমার এই যে 50 আছে এটা 360 ডিগ্রিতে ভাগ করে দিয়ে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ চলো এখন আসো ফর 50 স্টুডেন্ট, ফর 50 for 50 students angle is 30 degree. তাহলে so for one student angle is 50. এরপরে কত? ফ্রিকোয়েন্সি কত? নাম্বার অফ স্টুডেন্ট for 5 student angle is 5 divided by second degree দিয়ে দিলাম। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 36 ডিগ্রি হবে। কাটাকাটি করো, সব মিলে 36 ডিগ্রি হবে। তাহলে প্রথমে আমরা একটু লিখে রাখলাম 36 ডিগ্রি থাক। ওকে, এরপর আসো পরের ফ্রিকোয়েন্সি 8। তাহলে ফর একবারে লিখবো এখন ফর 8 স্টুডেন্ট অ্যাঙ্গেল ইজ কত হবে? ডিভাইড বাই 50 ইন্টু 8 এত ডিগ্রি। হ্যাঁ মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ এখন দেখি যে 360 into 8 equals to divided by 5 equals to 57.6 degree, 57.6 degree, 57.6 degree। এরপর আসো ফর 11 স্টুডেন্ট, for 11 student angle is into 11 এত ডিগ্রি। এখন চলো হ্যাঁ দেখো আমাদের আসলো 36 into 11 equals to এত divided by 5 equals to okay 79.2 9.2 degree, 79.2 degree। এরপরে নাম্বার অফ স্টুডেন্ট কত আছে দেখো। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এখানে নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট আমার 50 আর আমরা অ্যাঙ্গেল ডিভাইড করে দিচ্ছি 360 এর ভিতরে। ওকে, এরপর আসো যে 50 স্টুডেন্ট ফর 50 স্টুডেন্ট, ফর 50 স্টুডেন্ট উপরে একটু মুছে দিই। ওকে, ফর 50 students the angle is দেখো for 50 student the angle is, তাহলে অ্যাঙ্গেল কত হবে for 50 student? হ্যাঁ 360 divided by 50 into 50 না, for কত স্টুডেন্ট এখন আমাদের 11 তো গেল। হ্যাঁ 11 15 সরি, তাহলে ওকে 15 এত ডিগ্রি। এখন চলো একটু ক্যালকুলেট করো for 11 স্টুডেন্ট, কোনো প্রবলেম নেই তো এখানে না? হ্যাঁ ওকে, তাহলে 36 divided by 5 equals to into multiplication 15 equals to wow 108 ডিগ্রি। তাহলে পরেরটা আছে 108 ডিগ্রি। 15 এরপর 8 ফর 8 স্টুডেন্ট, 8 স্টুডেন্ট মানে একটা করছিলাম
for 8 student. 8 student. The angle is 3 6 50 into 8 এত ডিগ্রি। তাহলে কত পাই আগেরটাই, এটাই আসবে আবার 57.6 ডিগ্রি, 7.6 ডিগ্রি। হ্যাঁ, এরপরে চলো আর 3 স্টুডেন্ট angle, the angle is for 3 students the angle is 3 student, the angle is into 3। এখন দেখো 3 স্টুডেন্ট, यस, তাহলে চলো ডিভাইড করো 36 মাল্টিপ্লাই 3 equals to divided by 5 equals to 21.6 ডিগ্রি। এটা 21.6 ডিগ্রি, তাহলে এটা 21.6 ডিগ্রি হবে। এখন চলো একটা কম্পাস নাও, সাথে পেন্সিল কম্পাসের সাথে একটা প্রোটেক্টর লাগবে। প্রোটেক্টরের রেডিয়াস যত, পেন্সিল কম্পাস দিয়ে ঠিক তত লেন্থের একটা রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করে ফেলো। এই যে প্রোটেক্টরের রেডিয়াসটা ইউজ করছি আমরা। প্রোটেক্টর নিলাম একটা, তার যে রেডিয়াস, সেই রেডিয়াস নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমরা একটা সার্কেল ড্র করলাম। পেন্সিল কম্পাস দিয়ে সার্কেল ড্র করলাম, তার সেন্টার আছে এটা। এখন আমরা অ্যাঙ্গেলগুলো মেজার করব প্রোটেক্টর দিয়ে। একটা লাইন প্রথমে জয়েন করে নেব, নিলাম, প্রথম একটা লাইন জয়েন করলাম। একটা প্রোটেক্টর ইউজ করবো এখানে, জাস্ট একটা প্রোটেক্টর এখানে রাখবো। দেখে আমি পরের দিন প্রোটেক্টর নিয়ে আসতে হবে না, আমার কাছে এখানে প্রোটেক্টর কোথায় আছে খুঁজে বের করতে হবে না। তো একটা প্রোটেক্টর আমরা এখানে দিলাম প্রথমে, দিয়ে প্রোটেক্টর, এখন প্রোটেক্টর থেকে আমরা আপার যে স্কেলটা আছে সেখান থেকে হিসাব করে আমরা 36 পর্যন্ত গেলাম। এই দেখো 36, এটা হচ্ছে 36, এটাও জয়েন করে দিলাম। তাহলে এখানে লিখলাম আমরা কিন্তু 65, আমরা কিন্তু 36 ডিগ্রি লিখবো না, 65, সরি 60 মার্কস পেয়েছে এরকম 5 স্টুডেন্ট, তাদের স্পেস এটা, এই স্পেসের ভিতরে তারা থাকবে। এরপর এটা 57.5, আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে 0 দিয়ে শুরু হবে। অ্যাঙ্গেল মেজার করলাম, অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে করতে আমরা এখানে চলে গেলাম। কত? 57 মেজার করলাম, হিসাব করতে করতে এখানে চলে আসলাম। এই যে এটা 65, আমরা কিন্তু ডিগ্রি লিখবো না, 65 যে 8%, তারা এই ঘরের ভিতর থাকবে। এরপর আমরা এই অ্যাঙ্গেলটা 79, এখান থেকে আবার 0 থেকে শুরু করতে হবে। প্রোটেক্টর এখানে নিয়ে আসতে হবে, 0 থেকে শুরু করে আমরা 79 পর্যন্ত চলে আসলাম। ওকে, এটা জয়েন করে দিলাম। 79 এর তো মনে হয় এই পর্যন্ত হবে, দূর যাবে না। 79, হ্যাঁ 79, আমরা 79 ইউজ করলাম। তো এখন 79 ইউজ করলে আমরা এখানে পেয়ে গেলাম কত? 65, 70। যারা 70 পাইছে তারা এই ঘরের ভিতরে থাকবে। এবার 108, এই পর্যন্ত। এটা 108, এটা 75 পেয়েছে যারা, এটা কত? 108। এক মিনিট ওয়েট। হ্যাঁ, কত পেয়েছে দেখো? 108 ডিগ্রি। আমরা প্রোটেক্টর দিয়ে 108 ডিগ্রি এখানে মেজার করে নিলাম।
ওকে, হ্যাঁ চলো, তাহলে 75, এরপরে 57, আবার এখান থেকে 0 থেকে শুরু করবো, এখান থেকে আবার প্রোটেক্টর এখানে নিয়ে আসবো, সেন্টার 0 যেটা, আবার এখান থেকে কাউন্ট করতে করতে আমরা এখানে চলে গেলাম, এতটুকু। এখন এটা জয়েন করলাম, তাহলে এটা কত? 80। যারা 80 মার্কস পেয়েছে তারা এই ঘরের ভিতরে থাকবে, আর বাকি এরা 3 জন ছিল, এটা 85, এরা 3 জন এখানে আছে। ওকে, তাহলে প্রোটেক্টর দিয়ে এইভাবে আমাদের অ্যাঙ্গেল মেজার করতে হবে, অ্যাঙ্গেল মেজার করে, আর না এখানে লিখতে হবে কিন্তু যে মার্কস, যে 5 স্টুডেন্ট যে মার্কস পেয়েছে মার্কসটা এখানে লিখতে হবে। তাহলে এখন দেখো আমরা দুই একটা টুই করে দিই, একটা বাদে একটা। ওকে, এটাতে করলাম আলাদা করে বোঝানোর জন্য। তাহলে দেখো 80 মার্কস পেয়েছে তারা এই স্পেসে থাকবে, 75 তারা এখানে থাকবে, 70 তাদের জন্য এই স্পেসটা। তাহলে এইটাই আমাদের পাই চার্ট। হ্যাঁ, এটা আমাদের দেখো পাই চার্ট। অর্থাৎ আমাদের টোটাল যে পার্সন ছিল 50 স্টুডেন্ট, তাদেরকে আমরা ডিগ্রিতে নিয়ে চলে গেছি, বুঝতে পারছো? টোটাল যে স্টুডেন্ট ছিল আমরা তার থেকে ডিগ্রিতে নিয়ে চলে গেলাম, তো এটাই আমাদের সেই পাই চার্ট। ওকে, এসে কাহিনী পাই চার্টের। হ্যাঁ, এরপরে চলো পরের ম্যাথ। মিডিয়ান তো বারবার এই নাম্বার, মিডিল ভ্যালু অফ দ্য ডাটা, এই ধরনের মিডিয়ানটা একদম ক্লাস 6 থেকে তোমরা করতেছো। হ্যাঁ, এখন চলো যে এটা হলো, এখন চলো 20 নাম্বারে গেলাম। তো আমরা এইভাবে পাই চার্টটা ড্র করবো। এখানে কোনো ডিগ্রি থাকবে না, কিন্তু ডিগ্রি দিয়ে মেজার করেছি, বাট ডিগ্রিটা এখানে থাকবে না, মার্কস গুলো দিতে হবে যে কত কত মার্কস পেয়েছে। এখন 20-তে যাও, 20 এর নাম্বার আমাদের ডাটা আছে কত? The data are arranged in ascending order. The data are arranged in ascending ওকে। তাহলে আমরা যদি অ্যারেঞ্জ করি তাহলে উই গেট কত পাবো দেখো, 4 না 3 দিয়ে শুরু আছে, 3 4 আছে, 5 আছে, 4 5 3 4 5 7 8 9 7 8 9 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ওকে। তাহলে ওকে, নাম্বার অফ ডাটা, number of data n equals to 6, which is an even number, even
ইজ অ্যান ইভেন নাম্বার। তাহলে সো মিডিয়ান sum of the values of n by 2 and n by 2 plus 1 terms. Okay, by 2 তাহলে n by 2 6 third term plus fourth term by 2 third term কত first second third 5 fourth আছে 7 তাহলে 6 তাহলে आंसर 6 মিডিয়ান 6 ওকে এটা গেল মিডিয়ান 6 এরপরে ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য টেবিল তো অ্যারিথমেটিক মিন তো একেবারে ইজি টেবিল থেকে তোমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারবে এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নাই মিড ভ্যালুটাকে xi দিবে fi xi মাল্টিপ্লাই করবে ক্যালকুলেশন করে দিলে শেষ হিস্টোগ্রাম এরপরে কি ড্র করতে বলছে হিস্টোগ্রাম হ্যাঁ তোমরা হিস্টোগ্রামটা ড্র করতে পারবে সমস্যা হবে না তাহলে ওকে পরের দিন আমরা ইনশাআল্লাহ একটা নতুন জিনিস শেখানো লাগবে আমাদের এই টেবিল থেকে মিডিয়ান আর মোড বের করা তো আমরা নেক্সট ক্লাসে শুরু করি ওটা নাকি আজকে এই পর্যন্ত শেষ না হলো কপিটা আমি চেক করা নিয়ে ব্যস্ত হয়ে গেছি ঠিক আছে কথা হলো যে পরের দিন আমরা অ্যারিথমেটিক আমরা এখানে পরের দিন আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে টেবিল থেকে কিভাবে মিডিয়ান আর মোড বের করতে হয়